হযরতে আজরাইল জানটা কবজ করার জন্য শুধু হাতটা রেখেছিলেন নবীজির বুকের উপরে। নবীজি সঙ্গে সঙ্গে বললেন, ফেরেশতা হাত নামাও। কি রাখলে? ফেরেশতা বলে, হে রাসূল, আমি জানি আল্লাহর পরে আপনার স্থান। আমি খুব আসানে সতর্কতার সহিত শুধু আমার হাতটা আমি রেখেছি, তাও খুব আস্তে করে, এখনো পুরাটা ভর আমি দেয়নি, শুধু রেখে দিয়েছি। নবীজি বললেন, আজরাইল, এইটাই যদি তোমার হাত রাখা হয় তাহলে তোমার কষ্ট কোনটা? তুমি শুধু হাত এখনো ভর দাওনি, শুধু রেখে দিলে, মনে হচ্ছে উহুদ পাহাড় আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছ। ও যশোরবাসী, মন থেকে কথাগুলো বলছি, একটু নিজের থেকে মিলান তো। এত বড় দামি মানুষের যদি এই কষ্ট হয়, তাহলে আমরা তো মানুষের ভেতরেই পড়ি না। কথা বলে না কেন? আমাদেরকে মানুষ বলা হয় শুধু উপরে এই চিহ্ন দেখে, ভেতরে কত প্রসূত জমা হয়ে আছে। আরে ভাই, হিংসা তো মানুষের ভেতরে থাকার কথা না, হিংসা থাকার কথা পশুর ভেতরে। আপনি দুইটা কুকুরকে খাবার দেবেন, একটাকে যা দিয়েছেন মরণ পর্যন্ত খেলেও আমার মনে হয় শেষ হবে না, এরপরও দেখবেন পাশেরটায় হামলা দেয়। কথা বলছে না কেন? হিংসা তো আমাদের ভেতরে থাকার কথা না, এটা তো পশুর স্বভাব। মানুষের এই চেহারা শুধু থাকলে আপনি মানুষ বলে পরিগণিত হবেন না, বিষয়টা এমন না। এই জন্য যেটা বলতে চাই, এত বড় দামি মানুষকে তো আজরাইল হুকুম নিয়ে এসে যদি জান কবজে, এত কষ্ট তার কাছে মনে হয়। নবীজি আমার মতো এত দুর্বল ছিলেন না। বিশ্ব নবী বলেন, 100 হামজার শক্তি আল্লাহ আমার শরীরে দিয়েছিলেন। তার মানে আমার মতো 100 জন মানুষের শক্তি এক জায়গায় করলে যা হয়, নবীজিকে আল্লাহ একাই তাই দিয়েছিলেন। সেই মানুষটা যদি একটা হাতের ভর, তাও ভর দেয়নি, শুধু রেখেছে হালকা, এটাই যদি সহ্য করতে সে না পারে, আমি আপনি কোন ধান্দায় আছি? ধারণা কোনদিন যেন আপনার না আসে, যারা শহীদ হয় এ মানুষগুলোর মরণের কথা শুনলেন, যে পিপিলিকা কামড় দিলে যতটুকু যন্ত্রণা, অতটুকুতেই তার জীবনটা শেষ হয়ে যায়, সে আর টের পায় না। তার মানে শহীদের মরণ নবীজির ইন্তেকালের, নবীজির মরণের চাইতেও অনেক কম। এক কথা বলতে থাকেন, আপনি কি বুঝেছেন কি বলতে চাই? সুতরাং শহীদের শব্দটা কিন্তু আল্লাহ যাকে তাকে দেয়ও না। আল্লাহ তাআলা বলেন, ডানপন্থী যারা, এই মানুষগুলোকে আমি আল্লাহ ভালোবাসি, এদের জান্নাতে দেব। আর যারা বামপন্থী, এদেরকে আমি ঘৃণা করি, এদেরকে জাহান্নামে দেব। যারা এদেশে মুসলমান দাবি করার পরও বলে যে আমি বাম রাজনীতি করি, আপনার মতো কপাল পোড়া মানুষ এই বাংলাদেশে আর নেই। জান্নাতে যারা যাবে ওরা কি বামপন্থী না ডানপন্থী? ডানপন্থী হলে কি কি করা লাগে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে দিয়ে আল্লাহ কি কি করিয়েছিলেন এই দুনিয়াতে। গতকাল আপনারা দেখেছেন, এই দেশে খ্যাতনামা একজন পীর সাহেব সৈয়দ রেজাউল করিম হাফিজাহুল্লাহ, তার কাছে এতদিন যারা বলতো কোরআনের সাথে ধর্মের সম্পর্ক নেই, কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই, শরিয়া আইন আমরা বিশ্বাস করি না, এই মানুষগুলো এখন সেখানে যে দোয়া নিতে গেছে, শুধু দোয়া নিয়ে চলে এসেছে। 10টা শর্ত দিয়েছিল, যেগুলো এদেশের একামতে দিন ইসলামী আন্দোলনের লোকেরা দিয়ে থাকে। সেই 10টা শর্ত তিনি পূরণ করে লিখিত সই দিয়ে এসেছেন। তার মানে এর দ্বারা গতকাল থেকে প্রমাণ হয়ে গেছে, বাংলাদেশে ইসলাম ছাড়া জোর করে আপনি কিছু করতেও পারবেন না, টিকতেও পারবেন না। ইসলামের একটা জয় জয়কার ভাব বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি। গত 3 দিন আগে আমেরিকার গোয়েন্দার একটা রিপোর্ট এদেশে প্রকাশ পেয়েছে, তৃতীয় একটা রাজনৈতিক শক্তি ইসলামপন্থী যারা, এদের উত্থান হতে যাচ্ছে।
এই জন্য অনেক জালেম এবং মুনাফিকের মাথা খারাপ হয়ে গেছে। তারা টের পাচ্ছে যে আমাদের পায়ের নিচে মাটি নেই। কারণ পৃথিবীতে বাংলাদেশের মানুষ চালাকও যেমন, চতুরও সেরকম। এরা লবণের ভেতরে বালি দিয়ে চালিয়ে দিতে পারে। কথা বলেন না কেন? আপনাদের এলাকায় যেহেতু মাছ হয়, চিংড়ি মাছের ভেতরে লোহা ঢুকিয়ে যেখানে 20টা 1 কেজি হওয়া দরকার 4টা 1 কেজি হয়ে যায়। এত বুদ্ধি এই দেশের মানুষের, সে শয়তানি বুদ্ধি হোক আর ভালো বুদ্ধি হোক। এই এখানে এরকম করা যাবে না। বসেন, তাড়াতাড়ি বসেন। যারা দাঁড়িয়ে আছে বসিয়ে দিন। যশোরবাসী, সুতরাং এ দেশের সামনে যদি কেউ চেয়ারে বসতে চায় তাকে ইসলামের দোহাই দিয়ে বসা লাগবে। আর এবার কিন্তু আমরা সতর্ক হয়ে গেছি, ইসলামের দোহাই দিয়ে যদি এই দেশে কেউ অনইসলামিক কাজ কারবার করেন, আবার 5 আগস্ট সংগঠিত হতে পারে। এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছেন, এরা যে শহীদ, অনেকে এখনো মানতে চায় না। 7 প্রকার মানুষকে শহীদ বলা হয়েছে কোরআন আর হাদিসের পরিভাষায়। পানিতে ডুবে মরলে তাকে শহীদ বলা হয়, আগুনে পুড়ে মরলে তাকে শহীদ বলা হয়, দেওয়াল চাপা পড়ে মরলে তাকে শহীদ বলা হয়, অ্যাক্সিডেন্টে মরলে তাকে শহীদ বলা হয়। আমি কি এগুলো বানিয়ে বলছি? বলেন। জালেমের জুলুমের সামনে নিজের জীবনটা যারা দিয়ে দিল তারা শহীদ হবে নাকি? আপনাকে কি আবার ফের শহীদ হয়ে দেখানো লাগবে? শহীদ এই শব্দটা কত বড় দামি শব্দ আপনি জানেনই না। আপনি দেখেছেন এই দেশে শেখ মুজিবুর রহমানকেও মেরে ফেলা হয়েছে, জিয়াউর রহমানকেও মেরে ফেলা হয়েছে। একজনের নাম শুনলেই সারা বাংলাদেশের মানুষ বলে শহীদ জিয়া, আর একজনের নাম আমি জীবনে কোনোদিন শহীদ শুনিনি, অথচ তাকেও মেরে ফেলা হয়েছে। আপনি কোনদিন শুনেছেন শহীদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান? এ কথা কেউ বলে? কেন? জিয়াউর রহমানের নাম শুনলেই মানুষ শহীদ জিয়া বলে। আমি 16 সালে হজে গিয়ে দেখেছি, ওই যে জায়গাটা আরাফাতের ময়দান, এর পাশে মসজিদে নামিরা, কাবার ইমাম খুতবা দিচ্ছিলেন শহীদ জিয়াউর রহমান, এই নামটা উচ্চারণ করি। উনি আরবিতে অনেকগুলো কথা বলছিলেন, কথার পরিভাষা বাংলা অর্থ এইটা দাঁড়ায়, হে আল্লাহ, শহীদ জিয়াউর রহমানকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করো। কোন জায়গায় দোয়া হচ্ছে আপনি টের পেয়েছেন? আরাফাতের ময়দানের পাশে মসজিদে নামিরা। আপনারা সবাই জানেন আরাফাতের ময়দানে মানুষের দোয়া আল্লাহ কবুল করে থাকেন। এটা শোনেননি কোনোদিন? যেই 10টা জায়গায় মানুষের দোয়া কবুল হয় তার ভেতরে এটা 1 নাম্বার। আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম, তার স্ত্রী হযরতে হাওয়া 350 বছর পর্যন্ত খন্দন করার পর যেই ময়দানে তাদের দোয়া কবুল হয়েছিল তার নাম আরাফাতের ময়দান। কথা বলেন না কেন? নবীজি জানিয়েছেন এই ময়দানে কোনো মানুষ যদি দোয়া করে আমার আল্লাহ এটা ফেরত দিতে লজ্জাবোধ করে। এত দামি জায়গা এটা, যেহেতু 40, 45, 50 ডিগ্রি সেলসিয়াস থাকে, এত তাপমাত্রা ওই দেশে। আরাফাতের ওই ময়দানে হাজার হাজার নিম গাছ এই জিয়াউর রহমান লাগিয়েছিল। কি কথা বলে না কেন? কাবার ইমাম তো আর নিম গাছ চেনে না, ওনারা সাজারাতু জিয়া নাম দিয়েছে এইটার, যে জিয়া গাছ। আমি নিজেও নিম গাছের নিচে বসেছিলাম। লক্ষ লক্ষ হাজিরা তামাম দুনিয়া থেকে যারা আসে,
হয়তো জিয়াউর রহমানকে চেনে না, কিন্তু শাজারাতুল জিয়া চেনে, জিয়া ট্রি। এই গাছের নিচে তারা যখন বসে, এত বড় কঠিন তাপের ভেতরে একটু সূর্যের আলো থেকে বাঁচার জন্যে, এ তাপ থেকে বাঁচার জন্য যদি একটু ছায়া পাওয়া যায়, এমনিতেই মন থেকে দোয়া চলে আসে। আমার মনে হয় এই জন্যে তার নামটা শুনলেই মানুষ বলে শহীদ জিয়া। শহীদ বঙ্গবন্ধু আমি শুনিনি, আপনি শুনেছেন? ওনাকেও কিন্তু মেরে ফেলা হয়েছে, কিন্তু মানুষ বলে যে ওইভাবে মারার দরকার ছিল না, আরো কারণ ছিল, অন্যভাবে মারা যেত। এতটুকু বলে যে ওইভাবে না মেরে হয়তো টুকরো টুকরো করলে ভালো হইতো। মানুষ যেহেতু মুখ দিয়ে কথা বলে, কোন মানুষ যেন মুখ দিয়ে কথা কোনো দিন না বলে যে শহীদ যারা তারা মরে গেছে, এ কথা যেন না বলে। রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এই কথা বলেন কেন? এদিকে তাকান। সূরা বাকারা 154 নম্বর আয়াতে আছে, রব্বুল আলামিন বলেন যারা আমার জন্য শহীদ হয় তাদেরকে মৃত বলবা না, ওরা মরে গেছে এই কথাটা বলা জায়েজ নেই, বরং তারা জিন্দা, জীবিত আমার কাছে। তোমরা টের পাও না তাই। মানুষ কথা বলে কি দিয়ে? আরো জোরে বলেন। মুখের উপরে আল্লাহর নোটিশ, এরপরে মানুষ ধারণা করতে পারে অন্তর দিয়ে। এই জন্য আল্লাহ অন্তরের উপরেও নোটিশ দিয়েছেন যে অন্তরে ধারণাও করা যাবে না। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। সূরা আলে ইমরান 169 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন যারা আমি আল্লাহর জন্য জীবন দিয়েছে এরা মরে গেছে, জীবনে ধারণাও করবি না। আল্লাহর ভাষা দেখেছেন? মনে করছেন আপনাকে খুব সম্মান দিয়ে বলছে না, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু, ধারণা করবি না। একজন দুইজন না, কেউ ধারণা করবি না। আমি তাফসিরে ধারণা করবা না এ শব্দটা পাই না, করবি না, তার মানে আল্লাহ রেগে গেছেন। হাজারো মানুষ হয়তো এ ধারণা করতে পারে, এ আবার শহীদ হয়েছে। শহীদ কত বড় দামি সম্পদ আপনি জানেন? কারণ মানুষ যদি শহীদ হয়, ও মনে হয় যে পিপিলিকায় কামড় দিয়েছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। অথচ মানুষের মরণের যন্ত্রণা সম্পর্কে আমাদের কোনো আইডিয়া আছে? বিশ্ব নবীর মতো মানুষ যেদিন ইন্তেকাল করবেন, হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করে দেখলেন ঘরের দরজায় কে যেন কড়া নাড়ছে। তিনি গেলেন, দরজা খুলে দেখলেন বিশাল একটা উঁচা মানুষ দাঁড়িয়ে আছে। ভয় পেয়ে তিনি দৌড় দিয়ে আসলেন রাসূলের কাছে, ডাক দিয়ে বলে, হে রাসূল, হে আমার পিতা, এমন একজন মানুষকে দেখেছি, জীবনে এরকম মানুষ, এত উঁচা মানুষ আমি জীবনে দেখিনি। নবীজি ভাঙা ভাঙা কণ্ঠে বললেন, ফাতেমা, যে এসেছে তোমাকে এতিম বানানোর জন্যে, তুমি চিনতে পারো না এই লোকটাকে? পৃথিবীর কোন মানুষ না, ফেরেশতা আজরাইল, আসতে বলো। তিনি আসলেন, সামনেই ছিলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম। তিনি ডাক দিয়ে বললেন, হে রাসূল, জীবনে বহুবার আপনার কাছে এসেছি, আজকে একটা নতুন ফেরেশতা আমার সাথে আমি নিয়ে এসেছি। এই ফেরেশতা আজ পর্যন্ত কারো কাছে কোনো অনুমতি চাওয়া দূরের কথা, ওর প্রয়োজন হয়নি, কিন্তু আজকে এসেছে আপনার কাছে অনুমতি নেওয়ার জন্যে। কি অনুমতি চাই? যে আপনাকে নিয়ে যেতে চাই। নবীজি বললেন, আমি যেতে চাই,
আমার উম্মতের কি হবে? বিশ্ব নবীকে অভয় দেওয়া হয়েছে, রাসূল আপনি যদি থাকতে চান আপনি থাকতে পারবেন। নবীজি সঙ্গে সঙ্গেই বলেছিলেন যে কতদিন, যতদিন আপনি চান। এরপরে কি হবে? এরপরে মরা লাগবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই শব্দটা আল্লাহ নাজিল করে জানিয়েছেন কেউ বাঁচতে পারবে না। জীবন আল্লাহ যাকে দিয়েছে মরণ তার হবে। এই শব্দটা নিয়ে কোনো মানুষ যদি একটু ভালোভাবে চিন্তা ভাবনা করে, গভীরভাবে মনোযোগ দেয় যে আমার মরা লাগবে, ওর জীবনটা পাল্টাতে আর কিছু লাগবে না। আপনি ভালো মানুষ বসে আছেন, গতকালকে আমার এক দাদা মারা গেছে, ভালো মানুষ ঘুমিয়েছে, ঘুম থেকে আর ওঠে নাই, ওই শেষ। আমি ভাবছিলাম আমি যদি এভাবে ঘুমিয়ে যেতাম আর যদি না উঠতাম, কাউকে কিছু বলারও সময় পেতাম না। সকালবেলা সবাই মাইকিং ঘোষণা দিত যে হামজা মারা গেছে। দুনিয়ায় কত কিছু বলার ছিল, কত মানুষকে কিছু বলারও সময় দিল না। মরণ এমন একটা ঝামেলা জিনিস। কিন্তু নবীজিকে আল্লাহ বললেন হ্যাঁ আপনি থাকতে পারবেন, ফেরেশতা বলে থাকতে পারবেন, কিন্তু যতদিন ইচ্ছা ততদিন, তারপরে মরা লাগবে। নবীজি বললেন মরায় যখন লাগবে তখন আর দেরি করার দরকার নেই, আমারে নিয়ে চলো। আলিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা। সূরা আলে ইমরান 140 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, জেনে রাখো যাদের ঈমান এবং আমল কাজ কারবার আমি আল্লাহর পছন্দ হয়, এই মানুষগুলোকে আমি আল্লাহ এমনিতেই মরণ দেই না। এদের সাধারণভাবে মরণ দিলে তো শেষ হয়ে যেত না, এই মানুষগুলোকে আমি শাহাদতের মরণ দিয়ে ধন্য করি। আজকের মাওলানা আব্দুস সামাদ একটা আলেম মানুষ, এখনই যদি মারা যায়, যদি ঈমান নিয়ে মারা যেতে পারে, কবরে দিয়ে দেবেন, ঘুমিয়ে পড়বে, কিয়ামত পর্যন্ত ঘুমাবে। ফেরেশতা যেদিন ফুৎকার দেবে সিংহায়, সেই দিন উনি উঠবে, এর আগে পরে কিচ্ছু নেই। কিন্তু লোকটা যদি শহীদ হতে পারে, কবরে দেওয়ার সঙ্গে সঙ্গে ঘুমানো লাগবে না, আল্লাহ বলেন আমি নিজে তাদেরকে খাওয়াবো। তো যশোরবাসী মাথায় তো মগজ আছে নাকি বলেন? কোন মানুষকে জেগে থাকলে খাওয়া লাগে, খাওয়া লাগে না? ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে। তার মানে তো ঘুমিয়ে পড়বেন, ওনার খাবার কিসের? শহীদ তো ঘুমাবে না, ও জীবিত। মরণের পরে শুধু কবরে দিতে দেরি, আল্লাহ নিজে বলেন আমি জান্নাতি খাবার তাদের জন্য খাওয়াবো। জেগে থাকলে যেহেতু আনন্দ দরকার লাগে, জেগে থাকলে অনেক কিছু লাগে, আল্লাহ পাক সব ব্যবস্থা এই 3.5 হাত কবরের ভেতরে তারে করে দেবেন। জেগে থাকলে অনেক মানুষের আমরা দেখি, জীবিত মানুষ যারা খাবার খায় তাদের 5টা জিনিস তৈরি হয় শরীরে। কয়টা? খাবার খেলে তাদের রক্ত তৈরি হয়, খাবার খেলে পিত্ত রস তৈরি হয়, খাবার খেলে বীর্য তৈরি হয়, খাবার খেলে মল তৈরি হয়, খাবার খেলে প্রস্রাব তৈরি হয়। এই 5টা জিনিস এই শরীরের ভেতরে তৈরি হয়ে বাকিগুলো বের করে দেয়। পিত্ত রসটা কাজে লাগে আপনার খাবার হজমের জন্য। 2 নম্বরে আপনার শরীরকে সুঠাম শক্তিশালী করে রাখার জন্য বীর্য দরকার লাগে। রক্ত চলাচল, 5.5 কেজি রক্ত আমার শরীরের ভেতরে আছে। ঘন্টায় 60 কিলোমিটার বেগে আমার রক্তগুলো মাথা থেকে পা পর্যন্ত দৌড়াচ্ছে। বাকি মল এবং প্রস্রাব যেগুলো আমাদের কাজে লাগবে না, এগুলো আমার শরীর থেকে আমার আল্লাহ বের করে নেয়। প্রস্রাব যদি বন্ধ হয়ে যেত আপনার, আপনি টের পান, একবার প্রস্রাব সাধারণভাবে করাতে আপনার 12,000-এর উপরে খরচ লাগবে শুধু টাকা। এই যে অক্সিজেন দিয়ে আমরা বেঁচে আছি, 1 কেজি যদি অক্সিজেন কেউ কিনে বেঁচে থাকতে চায় 66,000 টাকা লাগবে তার। অথচ প্রতিদিন আমরা কম বেশি 16 কেজি অক্সিজেন নিতে আসি, 1 টাকাও দেয়নি। কোনদিন জিবরাইল এসে বিলের কাগজ দিয়েছে যে 16 কেজি অক্সিজেন,
এক এক কেজি ৬৬,০০০ টাকা আপনার এই যশোর পোড়া বিক্রি করে দেওয়া লাগতো। কথা বলেন। যেহেতু মানুষ মারা যায় না, জীবিত থাকে, রক্ত তৈরি হয় শহীদের শরীরে, এটা যে প্রমাণ হয়ে গেছে। নবীজির চাচা হযরত হামজা তিনি শহীদ হয়েছিলেন উহুদের ময়দানে। তাকে কাফেররা ৭০-এর উপরে টুকরা করেছিল। যেখানে কবর দিয়েছে তার ৩টা টুকরা পাওয়া যায়নি। ৭০ টুকরার ভেতরে বিভিন্ন পাহাড়ে বিভিন্ন গাছগাছালির ভেতরে টুকরাগুলো তারা ছড়িয়েছিল। সাহাবায়ে কেরাম খোঁজ করতে করতে সবগুলো মিলিয়ে ফেলেছিলেন, কিন্তু ৩ টুকরা পাননি। ওইভাবেই নবীজির চাদর দিয়ে আর পাহাড়ের লতা পাতা দিয়ে তারে মাটিতে দিয়ে দিয়েছে। ৩০ বছর পর তার খবর একবার ভেঙে গিয়েছিল। কত বছর? এই ছোটবেলায় যারা যুদ্ধ করেছিল উহুদের ময়দানে তার সাথে, তারা আজ অনেকে বেঁচে আছে। রক্ত অনুসন্ধান করতে করতে গিয়ে দেখে ৩০ বছর আগে নবীজির চাচা হযরত হামজা যাকে শহীদ করা হয়েছিল, তার ওই যে জায়গা কাটাগুলো, ওই কাটা জায়গা দিয়ে এখনো ফিনকি দিয়ে তাজা রক্ত বের হচ্ছে। বাংলার মুসলমানেরা, উনি যদি খাবার না খাবে রক্ত পেল কোথায়? ৩০ বছর পরে রক্ত তৈরি হওয়ার কথা বলেন। এই জন্য শহীদ ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে, ওদেরও জীবনে আমার মতো মায়া ছিল না? ছিল না? শহীদ আবু সাইদ এভাবে যে বুকটা পেতে দিলে ওর জীবনের কোনো মায়া ছিল না? আপনি কি মনে করেন মায়া ছিল না? আপনি তো ট্রাকের চাকা বাস্ট হলে অজ্ঞান হয়ে যান, আর সে নিজে জীবন হাতে নিয়ে বলছেন অত সহজ। যেহেতু মানুষকে ইনজেকশন দিয়ে শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি তাকে মেরে ফেলা হয়েছে, এজন্য তিনিও শহীদ। সারাটা জীবন তিনি দেখবেন দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। হে আল্লাহ, আমি তোমার কাছে চাই, আমাকে যদি মরণ দাও সাধারণ মরণ দিও না, শহীদের মরণ দিও। ওনার সাথী যারা ছিল সবগুলো তো সরাসরি ফাঁসির দড়ি পেয়ে শাহাদতের মর্যাদা পেয়েই গেছেন। আমি গতকালকে দেখলাম শহীদ আব্দুল কাদের মোল্লা, তার একটা চিঠি, তার স্ত্রী যাকে পিয়ারি বলে ডাকতেন আদর করে, এই মেয়েটা দেখতে গেছে তার স্বামীকে মাগরিবের পর পরে, যে দেখে চা খাচ্ছে বসে, জিজ্ঞাসা করছে কি গো এই অবেলায় চা খাও? বলছে রোজা রেখেছিলাম, এখন চা খাওয়ার পর আমি একটু খাবার খাবো। শুনলাম যে রাত 10টা একে নাকি আমার ফাঁসি দেওয়া হবে। আমার কাছে সংবাদ চলে এসেছে, এই জন্যে নাকি তোমরা শেষ দেখা করতে এসেছো। ছেলে মেয়ে যেগুলো আছে সন্তানাদি, এগুলো আল্লাহর রাস্তায় টিকিয়ে রাখবা। আমি আল্লাহর কাছে সাক্ষাতে গেলাম, দেখা যদি হয় আবার জান্নাতের সিঁড়িতে হবে। একটা মানুষ কোন সময়ে কথা বলতে পারে যার 3 ঘন্টা পরে ফাঁসি? সারাদিন রোজা রেখেছে, এখন বিকালে আসো মাগরিবের পরে সে চা খাচ্ছে। আপনার মনে হচ্ছে শুনতে খুব সহজ, এটা কি বাস্তব?